পুরী ছেড়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে ডে সেকেন্ড দিন। আজকে আমরা দীপঙ্কর আর আমি নতুন লোকেশন ভুবনেশ্বরে কিছু ঐতিহাসিক কিছু তীর্থস্থান আছে, সেগুলো আমরা আজকে কমপ্লিট করবো। সে উদ্দেশ্যে আজ রওনা ধবলগিরি এক্সপ্রেস ধরে আমরা রওনা দিচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। টাইম মাত্র 1 ঘন্টা মতো লাগবে। পরবর্তী আপনাদের কি করে আমরা কোন কোন লোকেশনে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে পাবেন। আমরা যখন পুরী থেকে ভুবনেশ্বরে যাওয়ার পথে বাইরের সাইড সিনটা এত সুন্দর লাগলো, আপনাদের একটু দেখাচ্ছি। ছোট ছোট পাহাড়, খুব সুন্দর দৃশ্য। আজ সেকেন্ড দিন উদয়গিরি পাহাড়ে এসছি। চলুন কি করে আসবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। উদয়গিরি ও খণ্ডগিরি ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। প্রাচীন গুহা এবং জৈন ঐতিহ্য এবং অসাধারণ স্থাপত্যের জন্য এই স্থানটিকে অত্যন্ত মূল্যবান। পুরী এবং ভুবনেশ্বরের ভ্রমণের সাইট সিনে অন্যতম জনপ্রিয় গন্তব্য হলো উদয়গিরি এবং খণ্ডগিরি। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই উদয়গিরি এবং খণ্ডগিরির ইতিহাস, গুহাগুলির বিবরণ এবং এর ইতিহাসের বিশেষত্ব। আপনি যদি আমার বিশ্ব এ টু জেড ব্লগার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা নোটিফিকেশন বেল অন করে রাখুন, কারণ এমন নতুন নতুন ভ্রমণ এবং ঐতিহাসিক স্থানের ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটিকে সঙ্গে থাকুন। প্রাচীন শিলালিপি ও ঐতিহাসিক অর্থ অনুযায়ী কুমারী পাহাড়ের উপর উদয়গিরি ও খণ্ডগিরি অবস্থিত। বর্তমানে এখানে প্রবেশ টিকিট মূল্য প্রায় 25 টাকা এবং অনলাইন টিকিট কাটলে প্রায় 20 টাকা পাওয়া যায়, অর্থাৎ 5 টাকা ছাড়ও দেওয়া হয়। তবে ভ্রমণের আগে বর্তমানে টিকিট মূল্য অবশ্যই যাচাই করে নেবেন। এখানে আসতে চাইলে বাস বা অটো ব্যবহার করতে পারেন। রাস্তায় একদিকে রয়েছে উদয়গিরি এবং অপর দিকে রয়েছে খণ্ডগিরি। খণ্ডগিরিতে রয়েছে প্রায় 15টি গুহা। সময়ের প্রভাবে এর বেশ কিছু গুহা ক্ষয়প্রাপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে উদয়গিরি রয়েছে প্রায় 15টি গুহা, যার বেশিরভাগটাই এখনো তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে এবং সরকার বিশেষভাবে এই ঐতিহাসিক স্থান সংরক্ষণের ব্যবস্থা করেছে। উদয়গিরির কথার অর্থ হলো সূর্যের পাহাড়। খ্রিস্টানের জন্মের প্রায় 200 শতকের কলিঙ্গ রাজা খারবেলের সময়কালে এই গুহাগুলো নির্মাণ এবং সম্প্রসারণ করা হয়েছিল বলে ঐতিহাসিকভাবে মনে করা হয়। মূলত জৈন সন্ন্যাসীদের নিরিবিলি এবং সাধনা এবং ধ্যান ও বসবাসের জন্য এই গুহাগুলো নির্মাণ করা হয়। এই গুহাগুলোর কিছু কিছু অংশ প্রাকৃতিকভাবে তৈরি হলেও অনেক অংশ কৃত্রিমভাবে পাথর বা কেটে নির্মাণ করা হয়েছিল। এখানকার স্থাপত্যের আরেকটি বিশেষ হলো জল নিকাশনের ব্যবস্থা। পাহাড়ের গায়ে তৈরি গুহাগুলো এইভাবে নির্মিত যে বৃষ্টির জল সহজে বেরিয়ে যেতে পারে এবং এই গুহার মধ্যে জল জমে থাকার সম্ভাবনা কম থাকে। এই গুহাগুলোর নির্দিষ্ট নাম রয়েছে, যেমন হাতি গুহা, রানী গুহা, বাঘ গুহা ইত্যাদি। প্রতিটি গুহার নির্দিষ্ট স্থাপত্য এবং ভাস্কর্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। চলুন এবার দেখতে দেখতে উদয়গিরি পাহাড়ের উপরের দিকে এগিয়ে যায়। অন্যদিকে খণ্ডগিরি এবং খণ্ডগিরি পাহাড়ের উপরে অবস্থিত একটি জৈন মন্দির, যা এই স্থানকে ধর্মীয় এবং গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে। পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। উদয়গিরি ও খণ্ডগিরি ঐতিহ্যভাবে এতটাই জনপ্রিয় যে প্রতিদিন এখানে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটন আসেন। ইতিহাস প্রেমী এবং ধর্মপ্রাণ মানুষ এবং ভ্রমণ প্রেমী সবাই জন্য এই স্থানটি অত্যন্ত আকর্ষণীয়। তাই বন্ধুরা, আপনারা যদি পুরী বা ভুবনেশ্বরে ভ্রমণে আসেন, তাহলে একদিনের সময় বের করে উদয়গিরি ও খণ্ডগিরি ঘুরে দেখতেই পারেন। এখানকার ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুর এক অসাধারণ মিলবন্ধন ঘটেছে। উদয়গিরিতে এসেছি আমি আর দীপঙ্কর। হাই করে দাও দীপঙ্কর। হ্যালো।
খণ্ডগিরি পাহাড়ের উপরে অবস্থিত যে জৈন টেম্পেল আছে সেই মন্দিরের আপনাদের ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে আমরা আছি উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরে। একদিকে লোকেশন যদি বলা হয় তো আপনাদের হচ্ছে ভুবনেশ্বর থেকে জাস্ট 15 মিনিট। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত ঐতিহাসিক লিঙ্গরাজ মন্দির একাদশ শতাব্দীতে সোমবংশী রাজা জয়াতি কিশোরী নির্মাণ করেছিলেন। এটি ভারতের প্রাচীন ও সুন্দর স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। মন্দিরের ভিতরের অংশ আপনাদের ভিডিও দেখাতে পারলাম না, কারণ আমাদের মোবাইল অ্যালাউ করলো না। এই মুহূর্তে হচ্ছে উড়িষ্যার প্রাচীন বিখ্যাত ধৌলিক শান্তি স্তূপ। এখান থেকে এন্ট্রি গেট। আপনার এখান থেকে অনেকগুলো দোকান এবং অনেক কিছু খাবারের দোকানও দেখতে পাবেন এবং বুদ্ধদেবের কিছু মূর্তিও এখানে দেখতে পাবেন। আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। চলুন এই ধৌলিক শান্তি স্তূপের কিছু হিস্ট্রি আপনাদের পরিচয় করি। ধৌলিক শান্তি স্তূপ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে দয়াল নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি ধৌলিক পাহাড়ের উপর নির্মিত। খ্রিস্টপূর্ব প্রায় 261 সালে সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ এই অঞ্চলের কাছাকাছি সংঘটিত হয়েছিল বলে মনে করা হয়। এই যুদ্ধের অসংখ্য মানুষের মৃত্যু ও ধ্বংস দেখে সম্রাট অশোক গভীরভাবে অনুভূত হন। এরপর তিনি যুদ্ধ ও হিংসার পথ ত্যাগ করেন, বৌদ্ধ ধর্ম এবং শান্তির আদর্শ গ্রহণ। কলিঙ্গ যুদ্ধের পর অশোক জীবনে বড় পরিবর্তন আসে এবং তিনি অহিংসা ও শান্তি ও মানবতার বার্তা প্রচার করতে শুরু করেন। ধৌলিক পাহাড়ে আজও সম্রাট অশোকের প্রাচীন শিলালিপি দেখা যায়, যা এই স্থানকে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বর্তমানে ধৌলিক শান্তি স্তূপ বা শান্তি প্যাডোগা নির্মিত হয় 1970 সালের দশকে। এটি ভারতের ও জাপানের বৌদ্ধ সংগঠনগুলির উদ্যোগে তৈরি করা হয়। সাদা রঙের এই সুন্দর স্তূপটি শান্তি, অহিংসা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক ও আজও ধৌলিক শান্তি স্তূপ ও শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, বরং কলিঙ্গ যুদ্ধের ইতিহাস এবং সম্রাট অশোকের জীবনে পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ স্মারক। ভুবনেশ্বর ভ্রমণে একটি অন্যতম জনপ্রিয় ও দর্শনীয় স্থান। শুয়ে আছে।
আজ আমাদের ভুবনেশ্বর কমপ্লিট 46। আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি জনশতাব্দী এক্সপ্রেস ধরে। ভুবনেশ্বর ভ্রমণে আজ এতটুকুই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকুন বিশ্ব A to Z ব্লগার। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে নোটিফিকেশান অন করে রাখুন আর দেখতে থাকুন বিশ্ব A to Z ব্লগার।